Subscribe now and press the bell icon. Never miss an update. আমার জান্নাতি ফাতেমা কোন সন্তানের টাইমে কিন্তু নাপাক হননি বাবা। এবার দেখেন গর্ভবতী আমার ফাতেমা তো চোরা। তো আজ দেখেন নবী মুস্তাফার চাচি যার নাম হচ্ছে উম্মে ফাদল, এই আপনার কিন্তু স্বপ্ন দেখলো বাবা। স্বপ্ন দেখেছে তো স্বপ্ন দেখে কাউরে কাছে তাবির করতে পারেনি। তো আমার নবী মুস্তাফার কাছে চলে গেল। যাবার পরে বলছেন, ও ভাতিজা মোহাম্মদ, আমি একটা স্বপ্ন দেখলাম, এর মানে কি বলো দিনি? তো বলছে কি স্বপ্ন? বলছে এই ধরনের স্বপ্ন। কি স্বপ্ন বললেন? বলছে আপনার শরীর থেকে যেন কিছু একটা জিনিস আমার হাতে এসে পড়ছে আর আমি খুব বেশি বেশি করে আদর করছি, এর ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। তো নবী আমার মুচকি হাসি হাসলেন বাবাজি, জোরে বলো আর একটু মোহব্বতে বলুন। তো একটু মুচি হাসি যখন দিলেন, তো মুচি হাসি দাওয়াই বাবাজি ভাইরা, কেউ বিপদে পড়লে কেউ হাসলে আর মনটা খারাপ হবে না? মনটা খারাপ হবে। তো বলছে ভাতিজা আমি বিপদে পড়েছি আর আমার কথা শুনে তুমি হাসছো। তো বলছে চাচি যে স্বপ্নটা তুমি আমাকে বললে এটা শুনে আমি খুব আনন্দ পেলাম। কেমন আনন্দ? বলছে আমার ফাতেমা গর্ভবতী, এর পেটে একটা পুত্র সন্তান আছে। নবী গায়েবের খবর দিচ্ছেন, আমার ফাতেমা গর্ভবতী, এর গর্ভে একটা পুত্র সন্তান আছে। এই সন্তানটা আসবে, দুনিয়াতে থাকবে, ইসলামের জন্য শহীদের জান পান করবে। জোরে বলুন। নবী খবর দিয়ে দিচ্ছেন। খবরটা যখনই বাপজি ভাই শোনালাল এই রকম করে শুনে নিল, তো মহিলাটা নবী মুস্তাফার চাচি বলছে আমি খুব আনন্দ। বলছে চাচি সন্তানটা যখন হবে তখন তুমি তাকে কোলে তুলে একটু আদর করবা। কথাটা শুনে আর কিন্তু ওখানে থাকলো না, একবার পাটাকে জোরে জোরে চালাইতে লাগলো। কিছুটা পথ গিয়ে সেখানে গিয়ে মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে ফাতেমা গর্ভবতী, তো কখন সন্তান আসবে সেটাই তো খবর লাগাইনি। আমার বাড়ির সংসার ছেড়ে বেশি দিন কি থাকতে পারবো? যাই আবার ঘুরে আসি। যাবার পরে নবীকে একটু বলে আসি। তো আসার পরে বলছেন, ও ভাতিজা মোহাম্মদ, সন্তানটা কবে আসবে এটা তো খবরই লাগাইনি। তো ওরে চাচি তোমাকে যে খবর দিব তার আগেই তো তুমি আমার কাছ থেকে চলে গেলে, তো কি আর তোমাকে বলবো? তো এবার বসো, তোমাকে সব খবরটা ভালো করে দিয়ে দিই। আপন পশাব মক্কা আবাসে ব্যবহার হলেন খুশি। আপন পশাব মক্কা আবাসে ব্যবহার হলেন খুশি। মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার প্রাণ জুড়ালো আর রহমত নেমে এলো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা বাবাজি ভাইরা আমার হুজুরের একজন মহব্বতকারী ছিলেন, খুব ভালোবাসা দিওয়ানা ছিলেন, যে বাড়ি হচ্ছে আপনার নদিয়া পড়ে যাচ্ছে বাবাজি ভাইরা। সেই নদিয়ার একজন পাগল, আশিক পাগল লিখেছিলেন বাবাজি এত সুন্দর সুন্দর কথা, আমরা একটা দুটা কলি শুনলেই কিন্তু আমাদের জানটা ভরে যায়। ভরে যায় না? ভরে যায় বাবা। কিন্তু এর মধ্যে অনেক মানুষের আবার অ্যালার্জি বের হয়েছে, বের হয়নি? অ্যালার্জি বের হয়েছে। সেই সমস্ত অ্যালার্জি वाला মানুষদের কাছ থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে বাবা। তো নবী মুস্তাফার কাছে চাচি বসিয়ে দেন। নবী আমার বলছেন, চাচি এবার বসো, আমি তোমাকে খবর দিতে আছি, তুমি এবার খবর শোনো। বলতে আছেন, চাচি গো আমার ফাতেমা এখন গর্ভবতী অবস্থায়, ওই গর্ভে একটা পুত্র সন্তান আছে, একবারে ফুটফুটে একটা পুত্র বেটা আছে। ওই সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করবে। চাচি রে ওই সন্তানটা দুনিয়াতে আসবে, তোমাকে বলতে আছি শোনো। আরবি মাসের শাবান মাসের চাঁদ যখন আসমানের দিকে উঠবে, আসমানের চাঁদ যখন শাবান মাসের দেখতে বাবা, ওই শাবান মাসে বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, মানে এখনো কয়েকটা মাস সময় রয়েছে। চাচি বলতে আছেন আল আমিন বলে শাবান
মাস তো 30 দিনে একটা মাস হয়, ওই বাচ্চাটা প্রথম দিকে আসবে না শেষের দিকে আসবে? বলছে বাচ্চাটা প্রথম দিকে জন্ম নিয়ে নেবে, তাহলে তো 15 দিন বাদ হয়ে গেল। এবার দেখেন 15 দিন আর হাতে থাকলো, ওই 15 দিনের মধ্যে বলতে আছেন বাচ্চাটা কবে আসবে আপনি কি বলতে পারেন? নবী আমার বলছেন হ্যাঁ আমি সব তোমাদের জানিয়ে দিতে পারি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াল্লামাকা বালাম তাকুল তাআলা, নবী গো আপনি যাহা কিছু জানেন না আমি আল্লাহ আপনাকে সবকিছু শিক্ষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী মুস্তাফাকে সবকিছু শিক্ষা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও নবী আমার বলছে বাচ্চাটা কবে আসবে সেটা আমি তোমাকে বলে দিতে পারি। তাহলে একটু বলো বাচ্চাটা কবে দুনিয়াতে জন্মগ্রহণ করবি? নবী আমার বলছেন চাচিরা বাচ্চাটা দুনিয়ায় শাবান মাসের 5 তারিখে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। 5 তারিখে বাচ্চাটা দুনিয়াতে জন্ম নেবে। বলছেন নবী ও বাচ্চাটা দিনের বেলায় জন্ম নেবে নাকি রাত্রি বেলায়? বাচ্চাটা দিনের বেলায় জন্মগ্রহণ করবে। বাপজি মায়েরা কোন টাইম সেটাও নবী আমার বলছেন মিন ওয়াক্তি দুহা, নাস্তা খাবার টাইমে বাচ্চাটা দুনিয়াতে জন্ম লাভ করবে। কথাটা শোনার পরে চাচি এবার দেখেন চলতে আরম্ভ করলেন। ফাতেমার বাড়ি সেই টাইমে যখন পৌঁছা হলো, বাচ্চাটা দেখেন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। চাচি একটা কাপড়ে জড়িয়ে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে ছুটে এসে জমা করে দেয়। নবী আমার নাতিকে দেখে বেশি আনন্দ হয়ে যায়, তাকে গালে গালে বেশি করে চুমা খেতে লাগলেন, কপালে চুমা খেতে আরম্ভ করলেন এবং দেখেন গলার কাছে চুমা খেতে আরম্ভ করলেন। চুমা যখন এত খায় সেই জায়গার কিছু মানুষেরা জিজ্ঞাসা করে নবী গো কোনদিন তো কাউকে গলাতে চুমা খেতে দেখিনি, কিন্তু আপনি গলাতে চুমা খাচ্ছেন কারণটা কি? নবী আমার বলছেন সময় আছে সবকিছুই শোনাই দেব, কারণ যে আপনাদের কাছে এখনো 2 দিন সময় আছে, শুনিয়ে দেব, চিন্তা করবার নাই। লক্ষ্য রাখো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে নিয়ে বেশি আনন্দ করতে আছে। আল্লাহ বলছেন জিবরিল ওই বাচ্চাটার খবর আমার নবী মুস্তাফার কাছে একটু পৌঁছে দাও। হযরতে জিবরিল নবী মুস্তাফার কাছে আসার পরে বলতে আছেন নবী ও আপনি যে বাচ্চাটা নিয়ে বেশি বেশি আনন্দ করতে আছে ওই বাচ্চাটার খবর আপনাকে দেওয়ার জন্য এসেছি। নবী আমার বলছেন কি খবর দিবা কব তো জানি, তুমি একবার বলে দাও আমি আবার নবী শুনেলে। বলছেন নবী গো আপনি যে বাচ্চাটা নিয়ে খুশি করেন এই বাচ্চাটা একদিন আপনার দিনকে রক্ষা করার জন্য তাকে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিতে হবে। নবী আমার বলছেন সেখানকার কি কিছু খবর নিশানি করতে পারো? অবশ্যই নিশানি খবর খানা পর্যন্ত করা হয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচি রে বলে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফাতেমার কোলে দিয়ে দাও, ফাতেমাকে দুধ পান করাইতে বলো। এবার দেখেন ফাতেমার কাছে পৌঁছে দেওয়া হলো। হযরত আলী আল মুর্তজা নবীকে দেখা করে বাড়ির দিকে যাচ্ছিলেন। আলী গো বলে তোমাকে একটা খবর করি, তোমার বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, নিশ্চয় তুমি যাবো? বলে আপনি বললেন তাই আমি জেনে গেলাম। বলছে তোমার বাচ্চাটার আকিকার ব্যবস্থা করতে হবে, ওই বাচ্চাটার আকিকার খানা করতে হবে। আকিকার খানা করার জন্য তোমার বাড়িতে কি কি আছে তুমি একবার দেখে আসো। আলী আল মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি বাড়ি থেকে ঘুরে এসে আপনাই বলবো। আলী আল মুর্তজা বাড়ি যাবার পরে দেখলেন 2 থেকে 2.5 কেজি আটা আর একটা ছোট ছাগলের বাচ্চা ছাড়া বাড়িতে আর কিছুই নাই। নবীকে আমার আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে এগুলা ছাড়া আর কিছুই নাই। নবী আমার বলছেন আকিকার খানা শুক্রবারের দিন করা হবে। বলে এলাকায় এলাকায় তুমি এবার দাওয়াত করতে শুরু করো। হযরত আলী আল মুর্তজা বলেন অল্প আটার কারণে মসজিদে নববীতে যে 14 জন ব্যক্তি মারজুম ব্যক্তি ছিল, অসহায় ব্যক্তি ছিল, খাবার পায় আর না পাই শুধুই মাত্র
আল্লাহর ইবাদত করে যায়, আল্লাহর জিকির করে যায়, তাদের কানে কানি যাবার পরে খবর করে দিলাম আমার বাড়িতে আকিকার গোশত রুটির জিয়াফত থাকলো, তোমরা সবার পরে তোমরা খাওয়া দাওয়া করে আসে। কথাটা যখন এইভাবে জানিয়ে দেওয়া, ওই জায়গায় বাপজি রে তারা এত আনন্দ পাইতে লাগলো, তারা এত খুশি পাইতে লাগলো, বলে গোশত রুটি আলী আল মুর্তজার বাড়িতে আমরা পেট ভরে খাবার খাবো, এতটা খাবো রে, কারণ যে দুই চার দিন যাতে আমাদের খাবারের প্রয়োজন না হয়, শুধুই পানি পান করে নিজের জীবনটা কাটাই দেব। আলী আল মুর্তজা দেখেন নবী মুস্তাফার কাছে যখন আসলেন, আলী গো তুমি কি জিয়াফতটা করেছো? আলী আল মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে যারা ছিল আমি তাদের কানে কানে জিয়াফত করে এসেছি। আমার নবী বলছেন না, একবারে প্রকাশ্য ভাবে তুমি জোর কদমে এলান করে আসো, তোরা মদিনাকে জিয়াফত করে দাও, তোমার যত আত্মীয় স্বজন আছে জিয়াফত করে দাও, আমার যত আত্মীয় স্বজন আছে জিয়াফত করে দাও। আলী আল মুর্তজা বলেন, আমার নবী মুস্তাফার কাছ থেকে যখন পাওয়ার পেয়ে গেলাম, আমি এবার জোর কদমে এলান করতে বের হয়েছি। বাপজি ভাইরা 2 থেকে 2.5 কেজি আটা, এগুলা না কতজন হবে? 10-20 জনই তো হবে নাকি, তার বেশি তো বাপজি ভাইরা। সেই মোতাবেক আলী জিয়াফত করেছিলেন। নবী আমার বলছেন না, আকিকার খানা চুপি চুপি হবে না, একবারে খোলামেলা জোর কদমে হবে। যাও পুরা মদিনা গলি গলি জিয়াফত করে চলে আসো, হাড়ি বরণ জিয়াফত করো। আলী আল মুর্তজা বলছেন নবীর কাছ থেকে যখন পাওয়ার পেয়ে গেছে, আমি একবারে চলে গেলাম, যাওয়ার পরে মদিনার গলিতে ঢুকলাম। মদিনার মেয়েরা, মদিনার পুরুষ সব আপনার দরজা খুলে বের হলো। কি ব্যাপার? বলছে আমি আলী বলতে আছি, নবীর জামাতা বলতে আছি, বলে আমার বাড়িতে তোমাদের গোশত রুটি আকিকার জিয়াফত থাকলো, একবারে হাড়ি বরণ জিয়াফত। হাড়ি বরণ পর্যন্ত আপনাদের ওনার হয়তো নাকি? আচ্ছা, তো হাড়ি বরণ জিয়াফত সবাই তোমরা যাবে। বাপজি ভাইরা এইভাবে যতটা ভাঙড়ি ছিল সব এলাকা এলাকায় খবর করে দিয়ে আলী আল মুর্তজা চলে আসলেন। আচ্ছা বলেন তো, আপনারা 100 খান কাঠ বিলি করেছেন না? 100 খান 200 খান কাঠ বিলি করেছেন, তো এই লোকগুলো আসবে, তার জন্য তো আপনাদের আরো কিছু লোক সাইডে করতে হবে, করতে হবে না? রান্না করার জন্য লোক লাগবে, তারপর রান্না পরিবেশন করবে, খাবার পরিবেশন করবে, তার জন্য লোক লাগবে, অনেক কিছু লাগবে। তো আলী আল মুর্তজা বলছেন হুজুর জিয়াফত করে দিলাম গোটায়, তো রাজ ভেঙে এর তো লোক লাগবে। তো আলী আল মুর্তজা বলছে চিন্তা করছো কেন, আমি নবী বলছি আর তুমি রেডি করো। বলছে বলেন হুজুর। বলছে 100টা মজবুত মেয়ে ছেলে রেডি করো। কি করবে? তো ওগুলা রুটি বেলবে। আচ্ছা হুজুর ওটা হয়ে গেল, আর তো আরো 100 মেয়ে ছেলে রেডি করো। হুজুর ওগুলা কি করবে? তো রুটি তৈরি করার আগে গোল গোল এটা কি বলেন? লই। অর্থাৎ তো ঠিকই আছে, আপনারা লই বলেন, আমরাও লই বলি। জি, মুর্শিদাবাদে লই বেশিরভাগ বলে, নদিয়াতে চলে যাবেন তাকে বুঝা বলবে, বুঝা। জি, আবার বাজি কলকাতার দিকে চলে যাবেন তো আরো কিছু বলবে, মানে ভাষাটা আমি বলবো তো অনেক জন শুনে খারাপ বলবে, তো দরকার নাই বাবজি ভাইরা। হ্যাঁ, তারপরে আপনার মালদার দিকে চলে যাবে তো আবার অন্য ভাষা অন্য কথা বলবে। তো কে কি বলে ওটা দেখে লাভ নাই, আমরা এলাকাবাসী আমরা লই জানি যে রুটি তৈরি করার আগে লই তৈরি করতে হয়। তো হচ্ছে 100টা মেয়ে ছেলে লই তৈরি করার জন্য আলী আল মুর্তজা হচ্ছে হুজুর ধরেন হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম বলেন, এ আলী 100টা মহিলা রেডি করো লই তৈরি করার জন্য। আলী আল মুর্তজা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আর কিছু করতে হবে কি বলো? আমার নবী মুস্তাফা বলতে আছেন আলী আরো 100টা মেয়ে ছেলে রেডি করো। নবী গো ওই 100টা মেয়ে ছেলে কি কাজে লাগবে? নবী আমার বলতে আছে ওই 100টা মেয়ে ছেলে ও আপনার রুটিটা খোলাতে শিখে শিখে আপনার পালা করতে আরম্ভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি ভাইরা মাত্র 2 থেকে 2.5 কেজি আটা রে, আর এতে মেকার লাগছে কতটা? কতটা মেকার? 300টা মেকার। জি,
300টা রুটি তৈরি করা মেকার হচ্ছে 300টা। বলছে আলী গো তোমার বাড়িতে 101টা চুলা কাটবি। আলী আল মুর্তজা বলেন আমার বাড়িতে 101টা চুলা কাটলাও আমার বাড়ির একটা কোনাই পরিপূর্ণ হয়নি। আচ্ছা তাহলে আলী আল মুর্তজার বাড়িটা কত বড় ছিল এটা আপনাদের সম্মুখে বলবো, শুনবেন কিনা একটু হাত উঠে দেখি। সবাই শুনবেন না? তাহলে ফাতেমার বাড়ি কত বড় ছিল শুনতে হবে। আরে আমাদের বাড়ি মুর্শিদাবাদ কত বড় নাই, পশ্চিম বাংলাতে নাই, ভারতে নাই। বলে ভারতটা ইটা টুলয়। আপনার দেশ কোনটা? আপনার দেশ কোনটা? আপনার দেশ হচ্ছে ইন্ডিয়া, আপনার দেশ হচ্ছে পাকিস্তান, আপনার দেশ হচ্ছে হিন্দুস্তান, আপনার দেশ হচ্ছে ভারত। তাহলে ভারতের আমরা মুসলমান নাকি? আমরা ভারতে যেহেতু বাস করি, ভারত হচ্ছে আমার জন্মস্থান। তো এই ভারতে যতটা এরিয়া আছে আপনি কি সবাইকে চিনতে পারেন? পারেন না। তাহলে নিজের দেশের মানুষকে যদি চিনতে না পারি তো বিন্দাস পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান আরো কাছে এদেরকে চিনবো কি করে? মুশকিল আছে না? চরম মুশকিল আছে। আমার বাপজি ভাই শুনলাম তো ভারতে ফাতেমার বাড়ি যত বড় আছে এত বড় বাড়ি ভারতে কাউরে নাই বাবা। তাহলে এই বাড়িটা আসলে কত বড় এটা কিন্তু আমাদের শোনা একান্ত প্রয়োজন আছে, দরকার আছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো হযরত আলী আল মুর্তজা বলছেন আমি নবী মুস্তাফার কথা মোতাবেক সবকিছু ঠিক করে নিয়ে আমি সবকিছু রেডি করেছি। নবী আমার বলছেন আলী আমি যতক্ষণ না যাব ততক্ষণ কিন্তু তুমি আটাও সানবে না, গোশত রান্না করবে না। 6.5 কেজি গোশত হয়েছিল। এটা ছোট ছোট কিতাবের মধ্যে লেখা। মুকাদ্দামা ইবনে খালদুন কিতাবে বলছে 6 কেজি 200 গ্রাম গোশত ছিল, আর আটা ছিল 2 কেজি 300। তো 2 কেজি 300 250 2.5 কেজি যদি বলে দেয় এতে কিন্তু কেউ দ্বিমত করেন নাই। তার জন্য যেটাই বলবে শোনা জায়েজ আছে, অসুবিধা নাই। তাহলে চলে আসুন বাপজি ভাইয়েরা, সবকিছু রেডি করেছে। আলী আল মুর্তজা বলছেন আমি রেডি করে বসে আছি, সময় কিন্তু চলে এসেছে। রুটি তৈরি করা মেকার হাজির হয়ে গেল, গোশত রান্না করার জন্য লোক রেডি হয়ে গেল। মজি একটা দুইটা করে লোক কিন্তু আসতে আরম্ভ করলো। যাদের বাড়ি দূরে আছে তারা তাড়াতাড়ি নিজের মজে খানা খাওয়ার জন্য চলে আসে। বাপজি ভাইয়েরা একদিন আগেই চলে আসে। এইরকম ভাবে আলী আল মুর্তজা বলেন যাদের বাড়িটা দূরে ছিল এরা কিন্তু সকালে আমার বাড়িতে পৌঁছে গেছে, এখনো রান্না হয় নাই, এখনো কমপ্লিট করা হয় নাই। আমার নবী মুস্তাফা আমার বাড়ি চলে আসলেন। আসার পরে বলতে আছেন আলী গো তোমার বাড়ির আটা আর গোশতটা নিয়ে আসো। আমার নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির করে দেওয়া হলো আমার দিকে একটু আপনারা তাকান। আমার নবী মুস্তাফা মুখ থেকে থুতু মোবারক বাহির করে ওই আটার মধ্যে দিয়ে দিলেন, ওই গোশতের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বলছে এবার তোমরা শান্তি শুরু করে দাও। আটাটা দেখেন সেনে নেওয়া হলো, সানার পরে দেখেন রুটি তৈরি করতে আরম্ভ করলেন। যারা এইভাবে রুটিগুলা বেলে ওই সমস্ত মহিলারা বলতে আছেন ওই বাচ্চাটা রুটি তৈরি করতে করতে আমাদের মাজাখানা কনকনিয়ে গিয়েছে, এখনো আটা শেষ করতে পারিনি। ওরে যখন থেকে একটা রুটির পাহাড় তৈরি হয়ে গেছে গো। আমার নবী মুস্তাফা থুতু মুবারকের বরকত, এই বরকতের কথাটা শুনতে গেলে সময়ের দরকার রয়েছে। আমার নবী মুস্তাফা থুতু মুবারকের বরকত 110টার তারও বেশি বজি বরকতের ঘটনা রয়েছে। শুধুই মাত্র একটা আপনাদের সম্মুখে বজি প্রকাশিত হলো। আমার নবী মুস্তাফা আটাতে লাগিয়ে দিয়ে ওই আটা রুটির পাহাড় তৈরি হয়ে গেছে, এখনো আটা শেষ করা যায় নাই, গোশতটা রান্না হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতে আছেন একবারে বড় লাইন হয়ে গেছে, আলে রে তোমার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে একবার ওরা হারের মানুষকে দেখিয়ে দিই, ওরা তোমার বাচ্চার চেহারাটা দেখে নিয়ে আকিকার গোশত রুটি নেবে আর তারা খাবে, নিবে চলে যাবে। বাচ্চাটাকে তারা নিজের চোখে একবার করে দেখবে, বাচ্চাটার নাম তাদের সম্মুখে প্রকাশ করাইতে হবে। তাই
বলতে আছেন আলী গো তোমার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটা যখন হাজির করে দেওয়া হলো আমার নবী মুস্তাফা নিজের হাতে এইভাবে ধরে নিয়ে বলছেন আলী তোমার বাচ্চার নাম কি রেখেছো বলো বলো। আলী আল মুর্তজা বলেন আমার বিবি ফাতেমাকে তো জিজ্ঞাসা করা হয় নাই, তাহলে একবার জিজ্ঞাসা করে আসি। আলী আল মুর্তজা চলে আসলেন। ও নবী নন্দিনী ফাতেমা বেটাটার নাম কি রেখেছো বলো বলো। বলছে আমার বেটার নাম আমি কিছুই রাখি নাই, আমার আব্বা হুজুর আছে কিসের জন্য আমি নামটা রাখবো। আমার আব্বা হুজুর যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আলী আল মুর্তজা নবী মুস্তাফাকে খবর দিলেন। আমার নবী বলছেন আলী বলে তোমার ছেলের নাম কি তুমি রেখেছো বলো। আলী আল মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে আবার আমরা কি নাম রাখবো, আপনি যেই নামটা রাখবেন সেটা আমরা বলে ডাকতে থাকবো। আমার নবী বলছেন রাব্বি কালাত আমার বেটি ফাতেমা রাখেনি, আমার আলী আল মুর্তজা রাখেনি, আমি নবী মুস্তাফা কেমন করে রাখি। আল্লাহ তুমি গায়েবী ঠিকই এই বাচ্চাটার নাম তুমি যা পাঠিয়ে দেবে সেই নামটা আমি তাদের সম্মুখে প্রকাশ করব। বলে আপনার বাচ্চাটাকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। হযরতে জিবরিল আমি নবী মুস্তাফার কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই বাচ্চাটাকে নিয়ে আপনি অপেক্ষা করতে আছেন এই বাচ্চাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে হারুন নবীর বেটার নামে, যার নাম হচ্ছে বড় সিন্ধের সাথী, যার মানা হচ্ছে হুসাইন। আমার নবী মুস্তাফা বলতে আছেন এই দেখো বাচ্চাটার নাম হচ্ছে হুসাইন, বাচ্চাটার নাম হচ্ছে ইমামে হুসাইন। এই বাচ্চাটার আকিকার খানা, এই খানা নেবার জন্য তোমরা এসেছো। বাচ্চাটাকে তোমরা দেখো আর এখান থেকে গোশত রুটি নিয়ে তোমরা চলে যাও। আলী আল মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এক একটা মেয়ে ছেলের কাছে 4টা 5টা করে ছেলে পিলা দেখতে পাই, তাহলে কাকে কি রকম করে বিতরণ করব আপনি বলুন। নবী আমার বলছেন আলী গো বলে কম বেশি করে বিতরণ করা যাবে না, একটা ছোট্ট বাচ্চা যতটা পাবে একটা বুড়া মানুষকেও ততটাই দেওয়া হবে, অর্থাৎ সমান মাপে চালিয়ে যেতে হবে। ও আলী পার হেড 1 কচ্ছুল করে গোশত দাও আর 2টা করে রুটি দিয়ে দাও। আলী আল মুর্তজা বলেন নবী যখন আমাকে অর্ডার করে দিল আমি 2টা করে রুটি আর 1 কচ্ছুল করে গোশত দিতে আরম্ভ করলাম। যাদের বাড়ি কাছে আছে রে এরা আপনার টাকার গোশত রুটি রেখে দিয়া আবার লাইনের মধ্যে দাঁড়িয়ে যাই। আলী আল মুর্তজার সম্মুখে দেখা হয়ে যায়। আলী আল মুর্তজা বলেন এই মাত্র তোমাকে গোশত রুটি দেওয়া হলো, আবার তুমি কিসের জন্য লাইনে এসেছো। আমার নবী বলছেন আলী ওটা তোমাকে দেখতে বলা হয়নি, যতক্ষণ তোমার লাইন আছে ততক্ষণ দিতেই থাকো। আলী আল মুর্তজা বলছেন দিতে দিতে আমার লাইনটা সমাপ্ত হয়ে গেল। আমার পিছনে তাকিয়ে দেখি আমার যেরকম রুটি ছিল সেই রকমই আছে, কিছু কম বেশি কিছুই বুঝতে পারে না। আলী আল মুর্তজা তিনি বলেন আমার লাইনটা সব শেষ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা আমাকে ডাকার পরে বলছেন আলী যতগুলা মানুষ তোমার গোশত রুটির বয়ে বয়ে নিয়ে গেল ইয়াদের মধ্যে কতজন লোক এসেছিল তুমি কি বলতে পারো। আলী আল মুর্তজা বলছেন নবী গো আপনি থাকতে আমি কিসের জন্য আবার টোটাল করি। আমার নবী বলছেন আমি 3টা টোটাল করেছি, এই 3টা টোটাল আমি ওনাহারে জীবনীতে বলবো। আমি 3 জন ব্যক্তির কাছ থেকে আজকে মসজিদের জন্য সুরাতান আজকে প্রথম ভালোবাসাই আমি দেখবো বাবজি ভাইরা আজ 100 টাকা করে টাকা দিতে পারেন কিনা। প্রথম ভালোবাসা 3টা টোটাল কি কি বাবাজি ভাইরা কতটা লোক নিয়েছে বলবো। আজকে প্রথম জীবনের শুরু শেষ করলে শেষ হয়ে যায়, আর শুরু না করলে শেষ করা বাবাজি সম্ভব হয় না। তাই বলবো আমার নবী মুস্তাফার ভালোবাসায় একটু লক্ষ্য রেখে বাবজি ভাই 100 টাকা করে টাকা আজ খোদার ঘর মসজিদকে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ যে দেখেন 3 দিন আছি এটা নয় যে 100 টাকা দিয়ে শেষ করে দিব বাবা, কারণ যে 100
100 200 500 2000 5000 10000 ইনশাআল্লাহ আমরা তো আজ 3 দিন ধরে অবশ্যই দেব সুবহানাল্লাহ। একজন 100 একজন 200 আর একজন দিয়েছে 100 100 করে সুবহানাল্লাহ, আর একজন দিয়েছে 100। বাবাজি ভাইরা আমি 3টা বলেছিলাম 7-8টা চলে এসেছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেন্দি আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় শেষ মাশাআল্লাহ। এই আমার বাবাজি দিয়েছে 100 সুবহানাল্লাহ, আমার বাবাজি দিয়েছে 200 মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বাপ সোনালাল আমি 3 জন চেয়েছিলাম, কিন্তু দেখি সুবহানাল্লাহ যাওয়ার জন্য আপনাদের ইচ্ছা আছে। ভুলে যেতে চাইলো বলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো বলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না ও মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ও মদিনায় কি আছে মধু। এবার চলে আসো বাপজি ভাইরা, লক্ষ্য রাখো আমার নবী মুস্তাফা ওই জায়গাতে বললেন আমি 3টা টোটাল করেছি। নবী মুস্তাফা আলী আল মুর্তজার সম্মুখে সাহাবীদের সম্মুখে এই 3টা টোটালের কথা বলতে আছেন। প্রথম নাম্বার টোটাল নবী আমার বলেছেন 1,12,000, দ্বিতীয় টোটালটা বলেছেন 1,24,000, 3 নাম্বার টোটালটা বলেছেন 1,40,000 মানুষেরা গোশত রুটি বয়ে বয়ে নিজের বাড়ি নিয়ে গেছে। কথাটা যখন জানিয়ে দেওয়া হলো, কিছুদিন পরে বাপজি ভাইরা নবী মুস্তাফা আলীকে খবরে যায়, কিন্তু আমাদের এলাকায় দেখেন বাবা আজকে খানা হলে কালকে বাসি হয়ে যায়। ও আলী গো, আমি নবী মুস্তাফা তোমায় বলতে আছে মদিনায় একবার খবর লাগাও। আলী আল মুর্তজা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কে খবর লাগাবার জন্য আপনি বলে। নবী আমার বলছেন আলী মদিনার মানুষেরা কেমন হাকিকার গোশত রুটি খেলে একবার খবর লাগাও, তাদের কাছ থেকে একটু খবরটা শুনে এসো। আলী আল মুর্তজা যখন গলির দিকে চলে গেলে, যাবার পরে যখন আবার পুনরায় এলান করে ডাকতে আছে, ও মদিনার নারীরা, মদিনার পুরুষেরা, যখন এইভাবে ডাকখানা দেওয়া দেখেন বাড়ি থেকে মহিলারা কাঁদতে কাঁদতে আলী আল মুর্তজার সম্মুখে, আলী আল মুর্তজার সম্মুখে চোখের পানিগুলা তারা যেন মুছতে আছে। আলী আল মুর্তজা বলছেন ব্যাপারে কি, তোমাদেরকে খবর করছে ডাকছি, তোমরা কিসের জন্য চোখের পানি ঝরিয়া ঝরিয়া কাঁদো? বলছেন আলী ও আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, যদি আমরা জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে আমরা গোশত রুটিগুলা রেখে দিতাম। আলী গো, এই গোশত রুটিগুলো যদি আমরা নিজে রেখে দিই এটা কি আমার পর্যন্ত থাকতো? এই গোশত রুটি কারা বদলা রে, গোশত রুটি এতটা বরকত ছিল, আমরা এটা খেতে খেতে আমাদের 15 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আলী আল মুর্তজা বলতে আছে 15 দিন তোমরা গোশত রুটি খেলা, কেমন খেলা বলো বলো? আলী আল মুর্তজার সম্মুখে তারা কেঁদে কেঁদে বলছেন আলী 15 দিন আমাদের গোশত গরম করতে হয়নি, যেই রকম গরম তোমার কাছ থেকে নিয়ে এসেছিলাম সেই রকমই গরম ছিল, রুটিটাও আমাদের নষ্ট হয়নি, যেই রকম নরম রুটি নিয়ে এসেছিলাম সেই রকমই নরম ছিল। আলী গো, যতদিন যাই গোশতের টেস্ট ততই যেন বেড়ে যায়, আমরা খেতে খেতে 15 দিন আমাদের গোশত রুটি শেষ হয়ে গেছে, 15 দিন হাঁড়ি চুলা কিছুই জানতে হয়নি। আলী আল মুর্তজা যদি পারেন নবী মুস্তাফার কাছে আমাদের আরজির কথা খান আপনি একটু জানিয়ে দিয়েন। আলী আল মুর্তজা বলতে আছি আমি মদিনার সব গলিগুলাই ভাবে খবর নিয়ে নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, নবী ও পুরা মদিনার
মেয়েরা পোড়া মদিনার বাচ্চা বাচ্চারা এবং মধ্যবর্তী ব্যক্তিরা এরা সব আফসোস করেছে 15 দিন ধরে তারা গোশত রুটি খেয়েছে এবং মদিনার জন্য একটু দোয়া করতে বলেছে, একটু বরকতের জন্য দোয়া করতে বলেছে। আমার নবী মুস্তাফা বলছে চিন্তা করো না। নবী আমার হাতটা তুলে দোয়া করে দিলেন, ওই মদিনার জন্য দোয়া করে দিলেন। যখন মদিনার জন্য দোয়া করে দেওয়া হলো, ওই মদিনা সদাই বাজি বরকতি বরকত হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন কথাবার্তা সবকিছু শুনে নিলাও, এবার তোমরা ফলো করো। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড থেকে একটু ফলো করো। 390 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা আছে। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাইতুল মাশারিকা ওয়াল মাগরিবা। জোরে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে সাওবান তিনি বর্ণনা করেন, নবী মুস্তাফার কাছ থেকে শুনেছি, নবী আমার বলে পশ্চিম পূর্বের যাহা কিছু আছে সব কিছুর জ্ঞান সিনাতে আয়ত্ত করে নবী আমি দুনিয়াতে এসেছি। হযরতে জিবরিল আমিন চলে আসলো, আমার নবী মুস্তাফার কাছে হাজির হলো। নবী গো, আপনাকে সারা পৃথিবীর নকশা খানা একটু দেখাইতে চাই। নবী আমার ডান হাতটা পেটে দিলে, হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার হাতে দিলে। নবী আমার সারা পৃথিবী একটা শস্যের দানার সমান দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শস্যের দানা তো সামান্য হয়, নবী আমার বলে ওই শস্যের দানার সমান আমি পৃথিবী দেখতে পাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি একটু খবরটা করে দাও। নবী আমার বলছেন, জিবরিল আজকে তুমি খবর করলে তুমি আমার ওস্তাদ হয়ে যাবে, আমি তোমার ছাত্র হব। ও জিবরিল, যখন তোমার জন্ম হয়নি আল্লাহ কোন জিনিসের সৃষ্টি করেন নাই, তার আগে আমি খবর পাইছি, খবরটা আমি তোমাকে দিচ্ছি শোনো। কারণ যে এই পৃথিবী দোনো জাহান 18,000 মাখলুকাতের একটা চাররা থেকে নিয়ে চাররা, একটা পাহাড় থেকে নিয়ে পাহাড় পর্যন্ত যত কিছুর খবর আছে রে সব আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে ভরা আছে। আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। कुराনের মধ্যে যা আছে সবকিছুরই জ্ঞান নবী আমার আল্লাহর কাছ থেকে পেয়েছেন। নবী আমার বলে ওইভাবে দেখেন সবকিছুই বাজি হয়ে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলেন, জিবরিল আমি যখন আমার কাছে হাজির হলো, আমি বলতে আছি জিবরিল তুমি আমার কাছ থেকে খবর কেন শুনবে, নবী আমি তোমায় শোনাবো। হযরতে জিবরিল আমিনকে বলছেন, এই দেখো দেখো আমি পৃথিবীর নকশা তোমাকে বলি। এই যে মধ্যস্থল জায়গাখানা দেখতে পাও, এটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। এখানে 10 বার নির্মাণ করা হবে এবং সাইডে যে সমস্ত জায়গাগুলো দেখালাও নবী আমি সব তোমাদের সম্মুখে বর্ণনা করলাম। করার পরে একটা জায়গায় নবী মুস্তাফা সাদাত আঙ্গুল কানা লাগিয়ে দিয়ে আমার নবী মুস্তাফা সেখানে একবারে চুপচাপ হয়ে গেল। আমার নবী মুস্তাফা কোনো কথাবার্তা কোনো কিছুই বলেন নাই। জিবরিল আমিন বলে নবী মুস্তাফার দিকে যখন তাকাইতে লাগলাম, আমার নবী মুস্তাফার চোখ আস্তে আস্তে লাল হয়ে গেল। আমার নবী মুস্তাফার চোখে সরসর পানি আসতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন সরসর পানি দেখে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে সরসর পানি কারণটা কি? আমার নবী মুস্তাফা বলছেন, জিবরিল আমি যেখানে হাতটা লাগিয়েছি সেটা কি তুমি চিনতে পারছো? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারে নাই। নবী আমার বলছেন এটা হচ্ছে ইরাক। ইরাকের একটা জায়গা যার নাম হচ্ছে কুফা। আর কুফার এই যে অংশটায় হাত দিয়েছি জায়গাটার নাম হচ্ছে কারবালা। জিবরিল
জিবরিল বলছেন নবী গো এই কারবালায় কি হবে? নবী আমার বলছেন জিবরিল এই জায়গাতে আমার কলিজার টুকরা হযরত ইমামে হুসাইন পাক এখানে দিনকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাবে রে। আল্লাহর পবিত্র কোরআনকে রক্ষা করার জন্য শহীদ হবে, শহীদের জামপান করবে রে। এই জায়গাতে নিজের সন্তানাদি ছেলে পেলে সবকিছু লুটাই দেবে, নিজের জানমাল সবকিছু লুটাই দেবে, শুধুই মাত্র আল্লাহ রায়ে নিজের জান পর্যন্ত কোরবান করবে, কিন্তু ঈমানকে ওই জায়গাতে বিক্রি করবে না। জোরে বলো, ঈমানকে বিক্রি করবে না ওই জায়গাতে। আজকে ঈমানকে বাপজি ভাইরা ধ্বংস করবে না, আজকে বাপজি ইসলামকে সেখানে নত করবে না। আর ইসলাম কখনো সেই নত করা শিখায় নাই। মামার বাপজি ভাইরা হযরতে জিবরিল আমিন আমি তোমাকে বললাম এখান থেকে তুমি এক মুষ্টি মাটি কি হাজির করে দিতে পারো? হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে মাটি হাজির করে দিলে। আমার নবী মুস্তাফা যখনই নাকের কাছে নিয়ে আসলেন ওই মাটি থেকে হযরত ইমামে হুসাইনের শহীদের গন্ধ শুনতে পাওয়া যায়। ওই মাটিখানায় নবী আমার যখন দেখতে আরম্ভ করলেন তো মাটিখানা মনে হচ্ছে তাজা তাজা রক্ত ঝরতে আছে। আমার বাপজি ভাইরা নবী আমার যে তাজা রক্ত দেখেছিলেন সেই তাজা রক্ত আসমান থেকে কতদিন ঝরেছিল এবং এর আকার ইশারা কতদিন থাকবে সেটা 3 দিনের মধ্যে ক্লিয়ার হবে।